দরবারে সে যে এখনো ফিরে এলো না, আর তার কোনো সংবাদও পেলাম না। খোদা, আমার স্বামীকে ভালো রেখো খোদা, আমার স্বামীকে ভালো রেখো। বাড়িতে কেউ আছে নাকি? বাড়িতে কেউ আছে না? আমি কাবিল খান। কাবিল খান, তা কি সংবাদ এসেছে? আপনার জন্য একখানা পত্র নিয়ে এসেছি। পত্র? হ্যাঁ। কে দিয়েছে? কোন পত্র? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি স্বামী? আমি এখন কি করবো স্বামী? কত দুঃখ লেখো
আমাকে কেউ নেই, আমি কোথায় যাবো? বিদায় রে। কেউ রইল না রে। এই জন্মে আপন বলতে কেউ
এখন আমি কি করব? না না, এই বাড়িতে আমি আর থাকবো না। এখান থেকে আমি চলে যাব। কে? এত কান্নাকাটি করে লাভ নাই, এটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ হচ্ছে আমার সম্রাট এজি আপনাকে শাদী করতেছে। আপনি রাজি কিনা বলুন। শয়তান এজিদ, আমার স্বামীকে দিয়ে তুই আমাকে তালাক দিয়েছিস। তুই মনে করেছিস আমাকে তুই কোনোদিন পাবি না? তোর প্রস্তাবকে আমি বেশ, আমার সম্রাটের পত্রকে আপনি পদাঘাত করছেন এইটা আমি বলবো, তবে আর একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? এই খুশির সংবাদ হলো আমাদের যে বড় ইমাম সাহেব আছে না, সেও আপনাকে শাদী করতে চায়। শাদী কিনা বলুন। আলহামদুলিল্লাহ। হইলে আমার সাথেই মুখ। আমি বড় ইমাম সাহেবকে আমি সাদরে স্বামী বলে গ্রহণ করলাম। তার কারণ এই দুনিয়ায় আমি তার কাছে কিছুই চাই না। আমি শুধু তার সঙ্গে বেহেশতবাসী হতে চাই। ভাই কাবিল খান, আমাকে বড় ইমাম বাড়িতে নিয়ে যাবি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বড় ইমাম বাড়ি তাই চলো। ওরে কপাল কপাল, আমারও কপাল, সম্রাটেরও কপাল। কপালে কোনোদিনও খাইতে খাও বলতো কাম হবে না। রাত্রি এই তো পাবে, কত চেষ্টা করলো আমরা পাবো না। আজকে